মসজিদে যান আর জামাত যদি শুরু হয়ে যায়, আর আপনি যদি বুঝতে পারেন যে সুন্নাত পড়ে আমি ইমামকে আত্তাহিয়াত পড়া অবস্থায় পেয়ে যাব, তাহলে সুন্নাত পড়ে নেবেন। সুন্নাত পড়ে নেওয়ার পর জামাতে অংশগ্রহণ করবেন। আর যদি বুঝতে পারেন যে ইমামকে পাওয়া যাবে না, ইমাম সালাম ফিরিয়ে দিবে, তবে সুন্নাত না পড়ে জামাতে অংশগ্রহণ করবেন। তারপরে সূর্য উদিত হওয়ার 20 মিনিট পরে এই সুন্নাত নামাজটা আদায় করে নেবেন। শুক্রবার জুমার দিনে ফজরের সময় আজানের আগেও পরে ডাকাডাকি করে, এটা করা কি ঠিক না ভুল? দেখুন, এটা কোনো ফাতোয়ার কিতাবে নাই, এতে আজানের গুরুত্বটা নষ্ট হবে। আকাবিরে ওলামায়ে আহলে সুন্নাত বলেছেন যে আপনি সালাত দিবেন, আজান দিবেন, দরুদ শরীফ পড়বেন, ডাকাডাকি করাটা এটা সুন্নাতের আপনার খেলাফ, বা এটা একটা বেদাত। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেছেন যে এমনি ডাকাডাকি করবে না, বরং নাত শরীফ পড়বে, গজাল পড়বে, সালাত পড়বে, দরুদ শরীফ পড়বে, দরুদ ও সালাম পড়বে, আজান দিবে। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে যাদের স্বামী আছে তাদের নাকফুল হাতে চুড়ি পরা কি ফরজ? নাকফুল না পড়লে কি গুনাহ হবে? জি না। যাদের স্বামী আছে তাদের স্ত্রী যদি নাকফুল অর্থাৎ অলংকার যদি পরিধান যদি না করে তবে গুনাহ হবে না। কারণ মহিলাদের জন্য অলংকার পরিধান করা ফরজও নয়, ওয়াজিবও নয়। মহিলাদের জন্য অলংকার পরিধান করা মুস্তাহাব, তাতে মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। যাদের স্বামী মারা যাবে তাদেরকে নাকফুল হাতের চুড়ি খুলতেই হবে এবং সাদা শাড়ি পরতেই হবে কি? জি না। যাদের স্বামী মারা যাবে তাদের নাকফুল খুলতেই হবে এটা এমন জরুরি নয়, বা সাদা শাড়ি পরতে হবে তাও কোনো জরুরি নয়। তবে স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন আপনার শোক পালন করতে হবে। আচ্ছা, এবং তারা কি নাকফুল পড়তে পারবে না? মানুষ বিভিন্ন কথা বলে। যদি মানুষ বিভিন্ন কথা বলে তাদের বলাটা ভুল। স্বামী মারা যাওয়ার পরও কোনো মহিলা যদি নাকফুল পরে তার জন্য পরা যায়, আর কেউ যদি না পরে তাও তাতে কোনো ক্ষতি আপনার নাই। বর্তমান সময়ে জিহাদের সঠিক অর্থ কি? বর্তমান সময়ে সঠিক জিহাদের অর্থ সেই যুগে যে ছিল এ যুগেও সে তাই আছে। কেউ যদি ইসলামের উপর আক্রমণ করে, অন্যায়ভাবে আক্রমণ করে, কোরআন ও হাদিসের উপর আক্রমণ করে, তবে তার বিরোধিতা করা। জিহাদ কয়েক প্রকার। আপনি যদি সম্ভব যদি হয় তাহলে আপনি হাতে তার প্রতিহত করবেন, যদি সম্ভব না হয় জবানে আপনি প্রতিহত করবেন, তাও যদি না হয় তাকে মন থেকে আপনি ঘৃণা করবেন। অন্যায় ভাবে যদি কেউ ইসলামের উপরে মুসলমানের উপর আক্রমণ করে তার বিরোধিতা করা, তার প্রতিহত করা, তার মোকাবেলা করা, এটাই হচ্ছে জিহাদ বর্তমান সময়। বর্তমান সময়ে আমরা অনেকটাই বিজ্ঞানের উপর নির্ভরশীল। তাহলে বিজ্ঞান ও কোরআনের মধ্যে বিরোধ হলে কিভাবে সমাধান করব? যদি কোরআন ও বিজ্ঞানের মধ্যে কোরআনের আলোকে যদি সমাধান করা সম্ভব হয় তাহলে আপনি করবেন। ইসলামের দৃষ্টিতে সমাধান করা সম্ভব হলে করবেন, আর না হলে বিজ্ঞানকে ত্যাগ করে কোরআন ও হাদিসের উপরে আমল করবেন। বর্তমান সময়ে যেমন একটা উদাহরণ দিতেছি, যে ইসলাম বলতেছে আপনার যে পৃথিবী স্থির, পৃথিবী স্থির। কি বলছে? অত তথ্য সহকারে এখন উত্তর দেওয়া যাবে না ভাই, সময় অল্প, এই জন্য সংক্ষিপ্ত আকারে তোমার উত্তরটা দেওয়া হচ্ছে। তোমাকে বলছি তো যে এটা শরীয়তের বিধান, এটা শরীয়তের মশলা। আর যদি কিতাবে রেফারেন্স দিয়ে যদি বলতে হয় তাহলে তোমার কমপক্ষে প্রশ্নগুলো উত্তর দিতে 3 ঘন্টা লাগবে, তোমাকে 3 ঘন্টা সময় লাগবে। তাহলে প্রথমেই এটা তোমাকে করতে হতো যে সওয়ালগুলোর উত্তরটাই হবে, সওয়াল জবের উত্তর সভা করতে হতো, সওয়াল জবেরই তাহলে তোমাকে সভা করতে হতো, তাহলে হতো। ওটা ঠিকই, তাহলে তোমার প্রথমে ওটা করতে হতো যে সভাটাই করতে হতো সওয়াল জবের, সওয়াল জবের সভাটাই তোমাকে করতে হতো। কারণ একাই তোমার উপরে সভাটা নির্ভর করছে না, তাই না? যে প্রশ্নগুলির উত্তর দিতে হবে সভাটার দিকেও শেষ করতে হবে।
এবার তারপরে যদি তোমার রেফারেন্সের যদি প্রয়োজন হয়, তোমাকে যেটা বলছি যে প্রত্যেকটা এটা শরীয়তের বিধান, শরীয়তের মশলা। এবার যদি তুমি না মানো, এবার কেউ যদি বলে না এটা নাই, তোকে নিয়ে এসো সামনে। কেউ যদি বলে যে এটা শরীয়তের কিতাবে নাই, হাদিসে নাই, বা ফিকার বইয়ে নাই, তোকে এখানে নিয়ে এসো, কেউ যদি বলে। আচ্ছা, বর্তমান যেমন একটা হচ্ছে যে পৃথিবী ঘুরছে, এটা হচ্ছে বিজ্ঞান বলছে, আর ইসলামের দৃষ্টিতে হলো যে পৃথিবী স্থির। এখানে বিজ্ঞানকে ত্যাগ করে কোরআনের যে বিধান, হাদিসের যে বিধান, তাকে আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা জমিন আসমানকে স্থির করে তৈরি করেছে। বর্তমান সময় ইসলামকে নিয়ে অনেক অনেক রকম কুরুচিকর মন্তব্য করছে। তাহলে কি আমরা নিজের হাতে বিচার করতে পারি এর ইসলামিক ব্যাখ্যা কি? দেখুন, যদি কেউ কুরুচিকর মন্তব্য করে, তার আমরা ভারতের গণতান্ত্রিক দেশে বসবাস করি, ভারতীয় সংবিধান মোতাবেক তার আপনার বিচার হওয়া আবশ্যিক, জরুরি। কারণ আইন আমরা অবশ্যই হাতে উঠিয়ে নিতে পারি না। কারণ কেউ যদি আইন হাতে উঠিয়ে নেয়, তবে ভারতীয় সংবিধান মোতাবেক তারও বিচার হবে। সুতরাং যদি কেউ কুরুচিকর মন্তব্য করে, তার বিরুদ্ধে আমাদেরকে কড়া পদক্ষেপ নিতে হবে। কড়া পদক্ষেপ নেওয়ার পরও যদি তার কোনো বিচার না হয়, তবে আমাদের উচিত হবে তার বিরুদ্ধে সংবিধান মান্য করে যে পদক্ষেপগুলি নেওয়া, সেগুলি গ্রহণ করা। পীরের সংজ্ঞা কি? পীরের সংজ্ঞা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিগণ তারাই যারা হবেন পরেজগার মুত্তাকিন, তাদের প্রত্যেকটি কর্ম হবে শরীয়ত মোতাবেক। মুহররমে ডিজে তাসা বাজানো কোন হাদিসে আছে? তাতে স্থানীয় উলামায়ে কেরামগণের ভূমিকা কি হওয়া উচিত? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন গান বাজনা হারাম, এটা হাদিস শরীফে আপনার বর্ণিত হয়েছে। সুতরাং কোন অনুষ্ঠানে, মুহররমে হোক, বিয়ের বাড়িতে হোক, বা মুসলমানের অনুষ্ঠানে হোক, ডিজে তাসা বাজানো এটা নাজায়েজ, হারাম। উলামায়ে কিরামদের উচিত এর বিরুদ্ধে আপনার কড়া পদক্ষেপ গ্রহণ করা, এবং যারা সমাজের পরিচালক মণ্ডলী, তাদেরও আপনার কড়া পদক্ষেপ গ্রহণ করা সামাজিকভাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, 27শে রমজানে মসজিদে লাইটিং ঝুলানো যাবে কি? যদি চায় তো বিস্তারিত আলোচনা করবেন। দেখুন, 27শে রমজান 26 তারিখ দিবাগত রাত্রি, এটা একটি গুরুত্বপূর্ণ রাত্রি। সুতরাং সেই রাত্রিতে মসজিদ যদি আলোকিত করেন, তাহলে সেটা জায়েজ, ওয়াজিব নয়, জরুরি নয়, সেটা হলো জায়েজ। কেউ যদি করে তো আপনার করতে পারে। আর রবিউল আউয়ালে নবীর আগমন দিবসে বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা আপনার আলোকিত করা, এটা হচ্ছে মুস্তাহাব। আচ্ছা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে জুলুস করা যাবে কি? যদি যায় তা বিস্তারিত আলোচনা করবেন। মুফতি সাহেব বললেন, ফতোয়ায়ে ফাইজুর রাসূল 2 খণ্ডে বিভক্ত, তার দ্বিতীয় খণ্ডে জায়েজ না জায়েজ অধ্যায়ে বর্ণিত হয়েছে। ফকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান বলেন যে 12ই রবিউল আউয়াল নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি বহু বচন ব্যবহার করে বলে মৌলবীরা হারাম খায়, তাহলে তার মসলা কি আছে? যদি কেউ অসতর্কতার সঙ্গে এই ভাষা ব্যবহার করে থাকে, তবে সেই ব্যক্তিকে প্রকাশ্য বলে থাকলে প্রকাশ্য তওবা ইস্তেগফার করতে হবে। এটা উলামাদের শানে বেয়াদবি, অসম্মান সূচক শব্দ। ইহা এই জন্য আপনার ফতোয়ায়ে আলমগীরিতে বলা হয়েছে, যেটা ভারতবর্ষের ফতোয়ার কিতাব, সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমার নেতৃত্বে 500 জন হানাফি মাযহাবের বিজ্ঞ মুফতিগণ ফতোয়ার কিতাব তৈরি করেছিলেন। ওই কিতাবে লেখা আছে ইহানাতুল আলেমে কুফরুন, আলেমের তাওহীন করা
এটা হচ্ছে কুফর। যদি কেউ মসলা মসাইল বলার জন্য, শরঈ বিধান বলার জন্য কোন উলামার যদি তাওহীন যদি করে, তবে সেটা হবে কুফর। আর কেউ যদি এরকম শব্দ ব্যবহার করে থাকে, ওই ব্যক্তিকে প্রকাশ্য তওবা ইস্তিগফার আপনার করতে হবে। ব্রাদার ইসলাম, আচ্ছা, জর্দা পান, গুল, বিড়ি উজু থাকাকালীন অবস্থা নামাজ হবে কি? দেখুন, ওযু তো নষ্ট হবে না, কিন্তু যদি কেউ গুল অথবা বিড়ি যদি পান করে, তবে তাকে মুখটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে। তো ওর জন্য সে সময় যদি সে ওযু যদি করে নেয়, তবে তার জন্য মুস্তাহাব, ওযুর উপরে ওযু করা মুস্তাহাব। ব্রাদার ইসলাম, ধর্মীয় গুরু হিসাবে মৌলভী মাওলানা হাফেজ কারি যিনারা রয়েছেন, মুসলমানদের অর্থ সামাজিক উন্নতিতে তাদের ভূমিকা কি এবং কি হওয়া উচিত? ওলামাই কিরামগণ যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি, তাদের উচিত যে এই সমস্ত বিষয়গুলি নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা। ব্রাদারান ইসলাম, অর্থ সামাজিক বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে ওলামাদের দায়িত্ব হচ্ছে উন্নতির জন্য আলোচনা করা। আচ্ছা, মৌলভী মাওলানা, আমরা ওলামাই কিরামগণ যিনারা মুসলমান সমাজের ধর্মীয় গুরু হিসাবে পরিচিত, তিনারা ইসলাম ধর্ম প্রচারের জন্য জালসাতে যে অর্থ নিয়ে থাকেন তা জায়েজ কিনা? জি, জালসা জুলুস মিলাদ শরীফ করার জন্য যদি আপনার অর্থ যদি নেয় আর যদি দেন, তো দেওয়াটাও জায়েজ, নেওয়াটাও জায়েজ। কোরআন শরীফের আয়াত, রব্বুল আলামিন বলেন, লা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, অল্প মূল্যের বিনিময়ে তোমরা আমার আয়াতসমূহকে বিক্রি করিও না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের হাসিয়াতে বলা হয়েছে যে উলামায়ে মুতাআখিরিনগণ অজনসিয়ত করে, শিক্ষকতা করে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে আপনার টাকা নেওয়াকে জায়েজ বলেছেন। ব্রাদার, কেউ যদি কন্ট্রাক্ট যদি করে, চুক্তি যদি করে, তা আপনার মন চাইলে আপনি আনবেন, আপনার মন চাইলে আপনি না আনবেন, এটা আপনার ব্যাপার। তারপরে লিখেছেন, একজন মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নামাজ পড়ানোর জন্য তিনি মাসিক টাকা নেন। এই প্রথা কত খ্রিস্টাব্দ থেকে চালু হয়? কোন খলিফা এই প্রথা চালু করেন? দেখুন, যে টাকা নেন এই জিনিস বিষয়টি চালু করেছিলেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ইমাম নির্বাচনের নিয়ম ও যোগ্যতা মান কি হওয়া উচিত? যে ব্যক্তি ইমাম হবেন তিনি যেন কোরআন শরীফ সুন্নি সহিহ আকীদার ব্যক্তি হয় এবং সে যেন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে যেন পারে এবং তার যেন আপনার নামাজের ওযুর সমস্ত বিষয়ে মসলা মসাইল সম্পর্কে অবগত যেন হয়। এই রকম ব্যক্তি ইসলাম সম্পর্কে অভিজ্ঞ যেন হয়, এই রকম ব্যক্তি আপনার নির্বাচন আপনি ইমামের জন্য করা উচিত, যেন সঠিকভাবে নামাজটি আপনার পড়াতে পারে। এটাই বাহারের শরিয়াত 20 খণ্ডে বিভক্ত সেই কিতাবে মসলা লেখা আছে, ইমামতির জন্য 6টি শর্ত, এটা ওই কিতাবে আপনার লেখা আছে। আচ্ছা, কোন ব্যক্তি কিয়াম দরুদ শরীফ জুলুস পড়ে না, তাহলে কি তারা মসজিদের কমিটিতে থাকতে পারে? এইরকম ব্যক্তিকে যে আপনার কিয়াম দরুদ শরীফ জুলুস পড়ে না বা তার সম্পর্কে বিরূপ মন্তব্য করে যদি, তাহলে এরকম ব্যক্তিকে সুন্নি মসজিদের কমিটিতে আপনি রাখবেন না। তার মানে তার আকীদার মধ্যে গন্ডগোল ঢুকতে আরম্ভ করেছে, ভেজাল ঢুকতে আরম্ভ করেছে। সুতরাং সুন্নি সহিহ আকীদা পোষণকারীদের মসজিদে এইরকম ব্যক্তিকে আপনার কমিটিতে আপনি রাখবেন না। ব্রাদার ইসলাম, মসজিদ কমিটিতে কেমন ব্যক্তি থাকা উচিত? মসজিদ কমিটিতে ধর্ম সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি থাকা উচিত, যারা ধর্ম সম্পর্কে বুঝে, ইমামের মর্যাদা বুঝে, মসজিদের মর্যাদা বুঝে, নামাজের গুরুত্ব বুঝে
এইরকম যারা ধর্ম সম্পর্কে অবগত ধর্মভীরু ব্যক্তি আপনার তাদেরকে আপনি মসজিদ কমিটিতে রাখবেন, তবে মসজিদ সুষ্ঠুভাবে পরিচালিত হবে। অনুষ্ঠান বাড়িতে বক্স বাজায়, তাহলে তার বাড়িতে খানা খাওয়া যাবে কিনা? দেখুন, বক্স বাজানো হারাম, ডিজে বাজানো হারাম। আপনি দেখুন ফতোয়ার কিতাবে বলা হয়েছে পরিষ্কার ভাবে যে হাদিসের আলোকে যে বক্স বাজানো নাচ গান করা শরীয়তে আপনার জায়েজ নয়, এটা হারাম। সুতরাং কেউ যদি হারাম কাজ করে তো তার বাড়িতে আপনি খানা খাওয়াকে বয়কট করুন, যেন সে হারাম খাওয়া কাজ থেকে বিরত থাকে। আচ্ছা, মুসলিমদের পিকনিক করা যাবে কি? জি না। এই যে 1 জানুয়ারি বা 25শে ডিসেম্বর যে মুসলিম যুবকেরা যে পিকনিক করতে যায়, ডিজে বাজাতে যায়, যে আপনার এটা মুসলিম যুবকদের জন্য, মুসলিমদের জন্য যাওয়া আপনার শরীয়তে জায়েজ নয়। ব্রাদার আল ইসলাম, আচ্ছা, মুসলমানদের কি কেক কেটে জন্মদিন পালন করা যাবে? জি না। মুসলমানদের বাচ্চাদের জন্মদিন কেক কেটে পালন করা যাবে না, এটা হচ্ছে নাজায়েজ, হারাম। এটা হচ্ছে বিধর্মী খ্রিস্টানদের রীতিনীতি, প্রথা। আপনি যদি বাচ্চার জন্মদিন পালন করেন, ওই দিন একটা আলেমে দিনকে ডাকুন, বাড়িতে একটা ফাতিহা করে তার জন্য দোয়া করুন, 2-4টা মানুষ ফকির মিসকিনকে খাওয়ান, আল্লাহর শুকরিয়া আদায় করেন। তাই বলে কেক কেটে জন্মদিন পালন করা যাবে না। ইকামতের সময় মুসল্লিগণ কখন দাঁড়াবে? যখন আপনার মুয়াজ্জিন যখন তাকবীর বলবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন মুক্তাদিগণ দাঁড়াবেন। কোন কিতাবে আছে দেখুন আপনি, ফতোয়া রাজাবিজ্ঞা ফিকহি এনসাইক্লোপিডিয়া 12 খণ্ডে বিভক্ত, তার 2য় খণ্ডে এবং 3য় খণ্ডে মশলা বর্ণিত হয়েছে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর সময় মুক্তাদিগণ দাঁড়াবেন। ফতোয়ায়ে আমজাদিয়া 4 খণ্ডে বিভক্ত, তারও 1ম খণ্ডে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে মুয়াজ্জিন, তখন আপনি নামাজে দাঁড়াবেন। ব্রাদার আল ইসলাম, আচ্ছা, আমাদের সমাজে কিছু হুজুর আছে যারা জর্দাগুল এত হয়ে গিয়েছে। আচ্ছা, গুল তামাক নাকি মাকরু? আমার জানা মতে মাকরু মানে অপছন্দনীয়। যদি মাকরু মানে অপছন্দনীয় হয়, সেখানে মহান আল্লাহ ও নবীর অপছন্দ হয়, তো সেখানে আমরা আল্লাহর বান্দা ও নবীর উম্মত হয়ে কি করে পছন্দ করতে পারি? পছন্দ না করাই ভালো। অপছন্দনীয় এটা আপনার ভালো জিনিস নয়। এই জর্দা, তাম্বাকু, বিড়ি, সিগারেট এগুলি যদিও শরীয়তে মুবাহ, কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। সুতরাং আপনাদেরকে বলবো যে এই তাম্বাকু জাতীয় দ্রব্য আপনারা ব্যবহার করিয়েন না, এতে থেকে বাঁচুন, এতে শরীর আপনার সুস্থ থাকবে। যারা অবৈধভাবে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে টাকা কামাই করছে, তাদের এই টাকা কামাই করা খাওয়া কতটুকু জায়েজ এবং এই টাকা ধর্মীয় স্থানে দেওয়া জায়েজ কিনা? দেখুন, সরকারি চাকরি দেওয়ার নামে যারা প্রতারণা করে টাকা কামাই করতেছে, এই টাকাটা হারাম, এই টাকা হারাম টাকা। আর এই হারাম টাকা কোনো ধর্মীয় স্থানে যদি দান করে, দান করাটাও জায়েজ নয়। আর কেউ যদি জানতে পারে যে ওই হারাম টাকা দান করছে, তবে মসজিদ কর্তৃপক্ষ বা ধর্মীয় স্থানে কর্তৃপক্ষ তার টাকা গ্রহণ করবে না, নিবে না। প্রতারণা করে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া, এটা শরীয়তে হারাম। ব্রাদার আল ইসলাম, এটা শরীয়তে জায়েজ নয়। হুজুর, আমাদের বর্তমান সমাজে দেখছি যে অধিকাংশ মসজিদের সঙ্গে ধর্মীয় স্থানের কমিটি ও পরিচালক হচ্ছে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, প্রতারক। তাহলে এদের কাছ থেকে মসজিদ ও ইসলামের কতটুকু উন্নতি হবে? দেখুন, কোন মসজিদের কমিটি
বেনামাজি, সুদখোর, ঘুষখোর, প্রতারককে করা জায়েজ নয়। এরা হলো ফাসেকে মলিন। আর কমিটিতে রাখা মানে তার সম্মান করা, আর ফাসেকে মলিনের আপনার সম্মান প্রদর্শন করা জায়েজ নয়। এই জন্য এইরকম ঘুষখোর, সুদখোর, বেনামাজি কে আপনি মসজিদ কমিটি করবেন না। আর মসজিদের পরিচালক কমিটি কি রকম হওয়া উচিত এটাও তো বলে দিলাম, যে তারা পরিষ্কার হবে, ধর্মভীরু হবে, ধর্ম সম্পর্কে অবগত হবে, এইরকম ব্যক্তিকে আপনি মসজিদের কমিটিতে রাখবেন। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে জন্ম নিয়েছি মানে আমরা মুসলিম, তাহলে কেন আমরা নিজেকে হানাফি, দেওবন্দি, শাফি দাবি করি? যদিও আমরা মুসলিম, তাহলে হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, শাফির উৎপত্তি স্থল কোথা থেকে, এর সঠিক তথ্য দিয়ে আমাদের ভুল ভাঙিয়ে দিন। দেখুন, আপনি যে কথাটা লিখেছেন তার মানে আপনি ধর্ম সম্পর্কে বিষয়ে একবারই জানেন না, তার মানে অবগত নন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারটি যে মাযহাব আছে, চার মাযহাব মান্যকারীর মধ্যে কোনো বিভেদ নাই। ইসলামিক মৌলিক বিষয়ে, আসল বিষয়ে, ঈমান ও আকীদা বিষয়ে চার মাযহাবের মধ্যে কোনো আকীদা না, মত পার্থক্য নেই। কেবলমাত্র হাদিসের কারণে আপনার যে সমস্ত বিষয়গুলির সমাধান কোরআন হাদিসে প্রকাশ্যভাবে নেই, কোরআন ও হাদিসের সূত্র ধরে চার ইমামগণ যে সমস্ত মসলা গবেষণা করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন, এই গবেষণামূলক মসাইলগুলি নিয়ে চার মাযহাবের মধ্যে দ্বিমত আছে। তাছাড়া চার মাযহাব মান্যকারীদের মধ্যে ঈমান ও আকীদা নিয়ে ইসলামিক মৌলিক বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে আহলে হাদিস, দেওবন্দি এদের সঙ্গে সুন্নি জামাতের এই চার মাযহাব মান্যকারীদের ঈমান ও আকীদা নিয়ে মত পার্থক্য। এই দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবি, আহলে হাদিস যারা, তাদের আপনার ঘৃণিত আকীদা আপনারা শুনলেন যে এদের দেওবন্দি আহলে হাদিসদের গুরু, জন্মদাতা ভারতবর্ষে, তার নাম হলো ইসমাইল দেহলভী। তো একটি কিতাব লিখেছে 1272 হিজরিতে, 1240 হিজরিতে, আর এই ব্যক্তি মারা যায় 1246 হিজরিতে। বইটির নাম হলো তাকবিয়াতুল ঈমান। এই বইটিতে সে লিখেছে যে নবী আল্লাহর নিকটে চামার অপেক্ষা নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। তারপরে বইটিতে লিখেছে যে শয়তান, জিন, ভূত, ওলি, নবী সব সমান। তারপরে লিখেছে নবী এক ইনসান হয়, নবী একজন মানুষ, ইনসান কিসি তাজিম করো, মানুষের মতন সম্মান করো, বলকে বড় ভাইকে তারহা, বরং বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। তারপরে এই বইটিতে লিখেছে দেওবন্দি লামাযাবিদের গুরু যে নবী মারকার মাটি মে মিল গায়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। তারপরে লিখেছে যে জিসকা নাম মোহাম্মদ আলী হয়, কিসি চিজ কা মুখতার নেই, সে কোনো জিনিসের মালিক ও মুখতার নয়। তারপরে লিখেছে নবী হলেন অপারক প্রভৃতি। এইরকম কুফরি আকীদা, ঘৃণিত আকীদা তাদের গুরুগণ লিখেছে। তো যাদের এই আকীদা হবে তাদের সঙ্গে দ্বিমত হবে না? হবে না? কথা বলছেন না? দ্বিমত হবে না? হবে না? তারা বলেছে মিলাদ করা চলবে না, দরুদ করা চলবে না, কিয়াম করা চলবে না, কবর জিয়ারত করা চলবে না, ইসালে সাওয়াব করা যাবে না, হাত তুলে মুনাজাত করা যাবে না, এগুলি সব বিরুদ্ধে বলেছে। এই জন্য তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তাই তাদের সঙ্গে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপনার মতবিরোধ। কিন্তু চার মাযহাব মান্যকারীর মধ্যে কোন রকমের আপনার মতবিরোধ নেই। ব্রাদার ইসলাম, যাই হোক, মশলাগুলি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে ও তার পূর্বপুরুষগণ কোন ধর্ম অবলম্বন করতেন, সেই সময় কাবা শরীফের অবস্থা কেমন ছিল। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তো সেই সময় কোন নবীর শরীয়ত আপনার প্রচলিত ছিল না। সেই সময় একাত্মবাদের উপরে যারা ছিলেন তারাই ছিলেন মুসলমান, তারাই ছিলেন মুসলমান। একাত্মবাদের উপরে যারা বিশ্বাসী ছিলেন তারাই ছিলেন মুসলমান। আচ্ছা, এবং কাবা শরীফও তখনও ছিল আপনার, কাবা শরীফ, মক্কা শরীফও তখনও ছিল আপনার। তো এখন যে অবস্থায় আছে এই অবস্থানে, কারণ কাবা শরীফ একাধিকবার নির্মাণ করা হয়েছে ওই আসল জায়গাতে, আসল জায়গাতে একাধিকবার নির্মাণ আপনার করা হয়েছে। সুতরাং ওই স্থানেই কাবা শরীফ আপনার ছিল। আচ্ছা,
বর্তমান ইসলাম ধর্ম মূলত দুই ভাগে বিভক্ত, শিয়া ও সুন্নি। এই ভাগ কবে কিভাবে শুরু হয়? দেখুন, এটা ঠিক কথা নয় যে ইসলাম ধর্ম দুই ভাগে বিভক্ত। আল্লাহর নবী বলেছেন যে শিয়া যেমন একটা সম্প্রদায়, এই রকম দেওবন্দি একটা সম্প্রদায়, আহলে হাদিস একটা সম্প্রদায়, তাবলিগি জামাত, জামাতে ইসলামী, কাদিয়ানি জামাত, নাচরানি, আহলে কোরআন, নাস্তিক, এই রকম করে আপনার বহু দলে বিভক্ত আছে। কিন্তু তারা সবাই নাস্তিক বাদ দিয়ে সকলে আপনার কালেমা পড়ে, কিন্তু তাদের কুফরি আকীদা, তারা বিশ্বাসী। আল্লাহর নবী বলেছেন মিশকাত শরীফ প্রথম খণ্ড আপনার 30 পৃষ্ঠা, আল্লাহর নবী বলেছেন যে ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত সানাতানি সাবিনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মান আলাইহি ওয়া সাহাবী। নবী আমার বলেন, বানি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে, বাকি 72টি দল জাহান্নামে যাবে। 72টি দল তৈরি হবে, এখন আপনার হয়নি, হবে। কয়েকটি দলের নাম শুনছেন, এই যত নতুন দল তৈরি হবে এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতবিরোধ হবে। একটি দল হলো জান্নাতি, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, যাদেরকে বলা হয় সংক্ষিপ্ত আকারে সুন্নি মুসলমান। এই হাদিসের ব্যাখ্যা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতির প্রথম খণ্ডের মধ্যে দিয়েছেন যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত একটি দল, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বুঝে নিলেন ব্রাদারান ইসলাম? আর বিলম্ব না করে আমাদের আমন্ত্রিত সম্মানীয় বরণীয় মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান মিসবাহি রাজভী মাদ্দাজিল্লাহুল আলী আপনাদের সামনে তাশরীফ নিয়ে আসছেন।